श्रीमद्भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही तारती। पावन पुनीत पाप का मिटाने वाला है, बिगड़ी को बनाने वाला है। शांति गीति पावन पुनीत पाप का मिटाने, होरी दर्शन कराने वाला, ये सुख करनी ये दुख हरनी। श्री गिरिधारी को आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम
রাম হরে 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 জয় রাধে 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 জয় রাধে 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 হরি তাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল जय प्रसाद भगवत प्रसाद जय प्रसाद गति कौतुलपि ध्येयस्तु वामतस्य যশস্ত্রীসন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আজানো লম্বিত ভোজ কনকাবদাতু সংকীর্তনৈ কপিতরু বিশ্বম্বর দিগবর যুগ ধর্ম পালু বন্দে জগৎ প্রিয় করু করুণায় অবতার নমতে কালস জগন্নাথ সুতায় সবিত্রায় সৌমিত্রায় সকলত্রায়তে কৌতুরি তিলকম ললাটপটলে বক্ষস্থলেন কৌতুকম নাশামি বনমুখি সর্বাঙ্গে হরি চন্দনম তুললিতম কণ্ঠে মুক্তাবলী গোপতি করি দেশিকম হৃদয়তে গোপাল সুরাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষ্টি নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমঃ দেবী সরস্বতী সুরা সকল শক্তি সদমূর্তি শ্যাম বর্ণ দিগম্বর ব্যাসনন্দন সুকৌমুদিক কোটি কোটি তুলসী কানন যত্র যত্র পদ্ম বনামি যো পুরাণামে পঠনম যত্র তত্র সঙ্গীত হরি ভক্তি পরায়ণ হরি নাম পরায়ণ গণিত শোভিত হে সমিত নমো নমো বঞ্চকল
সমালে সুতা বৈষ্ণব মাতৃ বৃন্দে করি নমস্কার কৃপা করি চরণ ধরে দাও শিবৃতি আমার দুর্গমে প্রদীপে বৈষ্ণব কালপাদন গতের মোহ সকলি পাদ শ্রীরামে সমস্ত সন্তু সকলি পাদ শ্রীরামে সকলি পাদ শ্রীরামে সন্তু সন্তু बोलो श्रीमद्भागवत महापुराण की जय। कृष्ण देवताय बलिदास जी की जय। शुभा मुनि की जय। शुभा मुनि की जय। मुंशी महाराज की जय। सरकार ऋषिवृंद की जय। भक्तवृंद की जय। भक्तवृंद की जय। शाम शब्द की और विष्णु प्रिय आश्रम की आत्मशब्द और ज्ञान चित्र की अंतिम दिवस की आज के आनंद की जय जय। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, সেই ক্রম অনুসারে আজ হলো তাহার অন্তিম দিবস। গতকালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা বিপ্রের মিলন পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজ তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, অতে একদা দ্বারা বৈত্যাং বসয় রামকৃষ্ণায় সূর্য পরাগ সমূহা স্বস্তি কল্পক্ষয়ে তাহা। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান কৃষ্ণচন্দ্র এবং বলরামজি দ্বারকাতে যখন লীলা করছিলেন, সেই সময়ে একবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পড়েছিল। এ সাধারণ সূর্যগ্রহণ নয়, একবারে প্রলয়কালীন সূর্যগ্রহণ হয়েছিল। হে রাজন, সূর্যগ্রহণের কথা জ্যোতিষ শাস্ত্রে বিশেষভাবে বর্ণন করে গিয়েছেন। তাই রাজ্যবাসীগণ জ্যোতিষ শাস্ত্রের সেই কথাটা তারা জানেন যে সূর্যগ্রহণের সময় যদি কুরুক্ষেত্রে যাওয়া যায় এবং সমন্ত পঞ্চক্ষেত্র অবস্থান করিয়া সেই কুণ্ডেতে স্নান করা যায়, তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। কারণ ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রিয় বংশকে নাশ করার পর তিনি সেই কুরুক্ষেত্রে গিয়েছিলেন, আর এই সমন্ত পঞ্চক কুণ্ডেতে তিনি সেখানে স্নান করেছিলেন, তর্পণ করেছিলেন, যজ্ঞ করেছিলেন এবং সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। যে সমস্ত রাজাদের রক্তের দ্বারা বড় বড় কুণ্ড রচনা হয়ে গিয়েছিল, 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করেছিলেন। সাধারণ কোনো কথা নয়। এত বড় পাপকে খণ্ডন করার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য ভগবান পরশুরাম সেই স্থানে গিয়ে তিনি ভজন করেছিলেন। অতএব আমাদেরও কর্তব্য এই সূর্যগ্রহণের সময় আমাদের সেখানে যাওয়ার। কারণ কুরুক্ষেত্রে তখন ভারতবর্ষের মধ্যে একটি শ্রেষ্ঠ তীর্থ ছিল দাপর যুগের জন্য।
তাই পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের কাছে সেই কুরুক্ষেত্রের কথা আলোচনা করছেন, সূর্যগ্রহণের কথা। এটা কিন্তু কুরু পাণ্ডবের যুদ্ধের অনেক আগের কথা। পঞ্চপাণ্ডব এবং দুর্যোধনের মধ্যে যে কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল তার অনেক আগের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অতএব সূর্যগ্রহণ উপলক্ষে আমরা সবাই কুরুক্ষেত্রে যাব। আগামী মাসে সূর্যগ্রহণ আছে, অতএব কে কে সূর্যগ্রহণে যাবেন সবাই প্রস্তুত হয়ে যাও। এবার দেখা গেল সবাই বলছে আমরা যাব, আমরা যাব, আমরা যাব। অক্কুর, বসুদেব, উগ্রসেন এরাও সবাই রাজি। এমনকি প্রলম্ব, শাম্ব, গদ, যদুবংশীয় যত ছিল সবাই রাজি। সবাই তো কম বেশি পাপ করেছে, নিষ্পাপ তো আর কেউ নেই। তাই সবাই পাপ স্খলনের জন্য যাওয়ার জন্য প্রস্তুত। ভগবান বললেন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমরা বেরোব সেই কুরুক্ষেত্রে যাওয়ার জন্য। এবার সবাইকে নিমন্ত্রণ দেওয়া হলো, সবাই সেভাবে প্রস্তুত হয়ে থাকো। দ্বারকাতে শ্রী গোবিন্দ লীলা করে যাচ্ছেন। একদিন রাত্রিবেলা শ্রী গোবিন্দ কান্না করছেন। রাধা 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 বলে কান্না করছেন। আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, জীবন ধন রাধা 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 রাধা, পরম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, জীবন ধন রাধা 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 রাধা, জীবন ধন জীবন ধন রাধা 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 রাধা, জীবন ধন পরম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, পরম ধন জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 112 বৎসর পার হয়ে গিয়েছে। 1,61,080টা ছেলের বাবা, তার মধ্যে নাতিপুতি যে কত হয়েছে তার তো অন্ত নেই। বৃদ্ধকাল এসে গেছে, 112 বৎসর বয়স। এই বয়সে একদিন রাত্রে তিনি রাধা রাধা বলে কান্না করছেন। সমস্ত শ্রীকৃষ্ণের প্রিয়সীগণ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমাদের মধ্যে বা রাধা কে রে, একে অন্যকে জিজ্ঞাসা করছেন, কিন্তু কেউ জানতে পারে না, কেউ বলতে পারে না কার নাম রাধা। মানে 16,108 জনের মধ্যে কারো নাম রাধা নেই। এবার তারা চিন্তা করলেন যে আমরা এতজনে কৃষ্ণকে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে তার মনটাকে জয় করতে পারলাম না, তাহলে রাধারানী কে ছিল? সে তার মনকে জয় করেছে, সে তার নাম বলে কান্না করছে। কালকে সকালে জিজ্ঞেস করতে হবে। সকালবেলা সব বৌমারা একত্রিত হয়েছেন। একত্রিত হয়ে তারা গিয়ে উপস্থিত হয়েছেন দেবকীর কাছে। শাশুড়ি মা, গতকালকে তোমার ছেলে সারা রজনী খালি রাধা 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 বলে কান্না করেছে, কিন্তু আমাদের এই 16,108 জনের মধ্যে রাধা নাম কারো নাই। অতএব রাধার সঙ্গে আপনার ছেলের কি সম্পর্ক ছিল আমরা একটু জানতে চাই। যা 16,108 জনেও
তার সেই অপূরণ বস্তুটা পূরণ করতে পারি নাই যাহা রাধারানী পূরণ করেছিলেন। তখন দেবকী বলছেন, আমি তো মথুরায় ছিলাম, কংসের কারাগারে বন্দী, আমি তো আর কৃষ্ণের বাল্যলীলা দেখি নাই, তবে দেখেছে রোহিণী। আমি শুনেছি রাধারানী হলেন বিশ্বভানু মহারাজের কন্যা। যেভাবে নন্দ মহারাজ, এভাবে বিশ্বভানু মহারাজ ছিলেন। উভয়ের মধ্যে বন্ধুত্ব ছিল। তাই এই এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না। যদি তার থেকে বেশি কিছু জানতে হয় তাহলে যাও তোমরা রোহিণীর কাছে। সব বৌমেরা একত্রিত হয়ে রোহিণীর কাছে গিয়েছে। বড় মা, তোমার ছেলে, ছোট ছেলে কালকে সারা রজনী রাধা রাধা বলে কান্না করেছে, অতএব রাধা রানীর সঙ্গে তার কি সম্পর্ক ছিল আমাদেরকে বলো। রোহিণী বললেন, দেখো কৃষ্ণ আর রাধা এর পাশাপাশি অল্প কিছু দিনের ছোট বড়, একসঙ্গেই তারা বড় হয়েছে, একসঙ্গে খেলাধুলা করেছে, একসঙ্গে হাঁটে মাঠে ঘাটে সব জায়গায় যেত, একে অন্যকে খুব ভালোবাসত। এখন তারা সমস্ত লীলা কথা শুনতে চায়। রোহিণী মা বলছেন, আমি গোপালের সব লীলা তোমাদেরকে বলতে পারি, কিন্তু রাসলীলার কথা আমি বলবো না। এতে যেন তাদের আরো ইন্টারেস্টটা বেড়ে গেল। হ্যাঁ, তাহলে রাসলীলাতে কি আছে ওটা আগে বলতে হবে, ও কথা তোমাদেরকে বলতে পারবো না। আমি মা হয়ে আমার ছেলে রাসলীলার কথা তোমাদের কাছে কেমন করে বলি। শত কোটি গোপী লইয়া যশোদা নন্দন বৃন্দাবনে রাসলীলা করিবার। এত 16,108 শত কোটি গোপীও পর্যন্ত কৃষ্ণের মনকে জয় করতে পারে নাই। রাধারানী যেভাবে কৃষ্ণের মনকে জয় করেছে, রাধারানী যেভাবে কৃষ্ণকে আরাধনা করেছেন, কেউ করে নাই। এবার সবাই বলছে, তাহলে আমরা এবার ওনার জন্ম থেকে আরম্ভ করে 32 বছর পর্যন্ত, বিয়ের আগ পর্যন্ত যত যত লীলা করেছেন সব আমাদের কাছে বর্ণন করেন। রোহিণী মা বলছেন, আমি এই কথা বর্ণন করতে করতে যখন আমি রাসলীলার কথা বর্ণন করব, তখন যদি আমার ছেলে এসে শুনে ফেলি, দেখে ফেলি, তাহলে আমি কি আর লজ্জায় মুখ দেখাতে পারবো? না না না, ওসব কথা বলা যাবে না। এখন দ্বারকাতে যাওয়ার পরে সুভদ্রার জন্ম হয়েছে। কৃষ্ণের বয়স যখন 32 বছর, তখন গিয়ে সুভদ্রার জন্ম। পুরো আদরের বোন, ছোট বোন, ও এখন ধরেছে, ওমা বলো না, আমি তো দাদার কিছুই দেখি নাই, কিছুই শুনি নাই, আমি ওরা শোনার ইচ্ছা হচ্ছে। বলো, এক কাজ করো, আমি দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেব, আর তোমরা দরজা বন্ধ করে দরজার ভিতরে বসে দাদা লীলা কথা বলো, আমিও শুনতে পাবো বাইরে থেকে। যদি দেখি দাদা আসতেছে, আমি তখন দরজা নক করবো, তোমরা ভিতরে কথা বন্ধ করে দেবা, উভয়ের মধ্যে কথা শোনা যাবে। সুন্দর বিষয় আলোচনা করছে। ঠিক আছে, তাই হোক। সেই অনুসারে শুরু হয়ে গেল শ্রীকৃষ্ণের জন্ম থেকে আরম্ভ করে 32 বছর পর্যন্ত তিনি যত লীলা করেছিলেন। বলতে 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 রাসলীলাতে এসে উপস্থিত হয়ে গেছে। ভগবান তো আর রাজকার্যে মন টিকতেছে না, কারণ ভগবানের লীলা কথা এখানে হচ্ছে, আর তিনি রাজকার্য করবেন কেমন করে? যেখানে ভগবানের লীলা কথা হয় সেখানেই তো ভগবান আসেন। নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাই এই তো ভগবান চলছেন। ভগবান উগ্রসেনকে বলছেন, দাদু আজকে রাজকীয় কার্য আপনি সামলিয়ে নেন সবাইকে নিয়ে, আমার একটা বিশেষ কাজ আছে, আমি চলে যাচ্ছি।
বলেই কৃষ্ণ সেখান থেকে বিদায় নিয়ে চলে এসেছেন। সুভদ্রা শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করতে 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 লীলাতে তন্ময় হয়ে গিয়েছেন। তার কোনো হুঁশই নাই কে আসছে আর কে যাচ্ছে। কখন যে শ্রীকৃষ্ণ এসে সুভদ্রার বাম দিকে দাঁড়িয়ে আছেন সে বুঝতেই পারে না, দাঁড়িয়ে আছে। ওরিও লীলা কথা শুনতেছে। বলরাম মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি। এইভাবে একটা গুরুত্বপূর্ণ রাজকার্য ছেড়ে দিয়ে কৃষ্ণ গেল কোথায়? দেখি তো তাহলে কৃষ্ণ কোথায় গিয়েছে। তাই বলরামের মনে একটু সন্দেহ হলো, কৃষ্ণকে দেখতে হবে কোথায় গেছে, এমন কোন গুরুত্বপূর্ণ কাজ যে রাজকার্য ছেড়ে দিয়ে চলে গেল। তাই বলরামও বলছে উগ্রসেনকে, দাদু আজকের রাজকার্যটা সবাইকে নিয়ে যেমন তেমন চালিয়ে দেন, আপনাদের যে মত আমারও সেই মত রইল, যাচ্ছি আমি, একটু কাজ আছে। আর বলরাম এসে সুভদ্রার ডাইন দিকে এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে শুনতেছেন। যতই নিজেদের লীলা কথা শুনতেছেন ততই হাত পা চোখ নাক মুখ কচ্ছপের যেমন ভিতর দিকে ঢুকে যায়, আবার বের করতে পারে, আবার ঢুকে, ঠিক কচ্ছপের মাথার মতন কচ্ছপ হাত পা সব ভিতর নিতে পারে। হাতও নিয়ে নিবে, পাও নিয়ে নিবে, গলাও নিয়ে নিবে, ভিতরে একটা শুধু খালি খোল পরে থাকবে, এমন অবস্থা করতে পারে। ঠিক তেমনি ভাবে শ্রীকৃষ্ণ, সুভদ্রা, বলরাম তিনজনের আঙ্গুলগুলা ভিতরে ভিতরে ঢুকতে শুরু হলো, হাত ছোট হতে শুরু হলো, পা গুলা ঢুকতে শুরু হলো, চোখগুলা মোটা মোটা হয়ে গেল, নাক মুখগুলা ভিতরে ঢুকে এমন ভাবে একটি বর্ণ ধারণ করেছেন, এমন একটি রূপ ধারণ করেছেন যা এর আগে পৃথিবীতে কখনো এই রূপ ধারণ করেন নাই, এই রূপে কখনো প্রকট হন নাই, এই রূপে কখনো লীলা করেন নাই, এই রূপে কখনো অবতার হন নাই। দৈবক্রমে দেবর্ষী নারদ তিনি দ্বারকায় রওনা হয়েছেন ভগবানের গুণগান কীর্তন করতে করতে। শ্রীমৎ নারায়ণ 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 শ্রীমৎ নারায়ণ শ্রীমৎ নারায়ণ 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 শ্রীমৎ নারায়ণ ভগবতী নারায়ণ 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 ভদ্রী নারায়ণ নারায়ণ ও লক্ষ্মী নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ ও শ্রীমৎ নারায়ণ 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 শ্রীমৎ। যেই নারদের বিনার শব্দ কণ্ঠধ্বনি শুনছেন এমনি ভিতরে কথা বন্ধ। রোহিণী দেবী কথা বন্ধ করে দিয়েছেন। কথা যখন বন্ধ হয়ে গেছে তখন আবার হাত নাক চোখ পাও মুখ সব আবার বেরোতে শুরু হলো, আবার স্বাভাবিক হয়ে গেছেন সবাই, তিনজন স্বাভাবিক হয়ে গেছে। নারদ মুনি বলছে, প্রভু পৃথিবীতে যত অবতার আপনার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তি অবতার, আবেশ অবতার, পুরুষ অবতার, গুণ অবতার, সব অবতার আমি দেখেছি, কিন্তু এই অবতার তো আমি দেখি নাই। হে প্রভু, তাহলে আগামী যুগে এই অবতার রূপে আপনি পৃথিবীতে দর্শন দিবেন, সবাইকে কৃপা করবেন। ভগবান বললেন তথাস্তু। সেই রূপ, সেই অবতারই হলেন এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাই বর্তমানে আমরা যে রূপে তাদেরকে দেখতে পাই, এই কথাগুলো বিস্তারিতভাবে বর্ণন করা আছে স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের পুরুষোত্তম মাহাত্ম্য 21 অধ্যায়। এদিকে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, মহতাম তীর্থ যাত্রায়াম গত্তম গাত পারথি প্রজা বৃষ্ণশ্চ তথা অক্রূর বাসুদেব মহাদয়া। এদিকে দেখতে দেখতে সূর্যগ্রহণের সময় চলে এসেছে।
তাই ভগবান শ্রীকৃষ্ণ সপরিবারের সবাই, বসুদেব দেবকী এমনকি উগ্রসেন আরম্ভ করে সবাই সেই যজ্ঞেতে রওনা হয়েছেন। মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম সবাই চলছেন। ভগবান যাচ্ছেন কুরুক্ষেত্রে সন্নিধ কুণ্ডে স্নান করার জন্য। এই কথা জানতে পেয়ে যত মুনিগণ, যত ঋষিগণ, যত যোগীগণ, যত সাধু শান্ত মহাত্মা বৈষ্ণবগণ, তারাও সবাই যাচ্ছেন। আমরা সেখানে যাব, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করব, তিনার মুখ থেকে ভাগবত পরমাংশ ধর্মকথা শ্রবণ করব। এদিকে ব্রজধাম থেকেও শ্রীমতী রাধারানী রওনা হয়েছেন শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। ললিতাদি সখীগণ রওনা হয়েছেন। বৃন্দাবনে ছিলেন যতজন শ্রীকৃষ্ণের আপন প্রিয়জন, তারা সবাই রওনা হয়েছেন। তখন নন্দ বাবা জীবিত ছিলেন, মা যশোদা জীবিত ছিলেন। তাই সমস্ত ব্রজবাসীগণ আজ 100 বৎসর ধরে কৃষ্ণকে দেখতে পায় নাই। 100 বৎসর পরে তারা যাচ্ছে কৃষ্ণকে দর্শন করার জন্য। কারণ দাপর যুগের মানুষ যে কোনো লোক অনাহাসে 1000 বৎসর বাঁচতে পারত, অনাহাসে। আমাদের যেমন না 100 বৎসর বাঁচতেছে। আগেরকার দিনের পুরানো লোকগুলো এখনো আছে। গ্রামগঞ্জে গেলে পরে দেখতে পাই। এই যে কিছুদিন আগে মেদিনীপুর গেলাম, বেশ কয়েক জায়গায় দেখেছি 97, 98, 102, 103, 106 বৎসরের বুড়াগুলা বেঁচে আছে, বুড়িগুলো বেঁচে আছে। এখনো 106 বৎসর পার হয়ে গেছে, কিন্তু বেঁচে আছে সুন্দরভাবে। তাহলে এটা তো কলিযুগের কথা। আর দাপর যুগে এইভাবে যে কোনো লোক 1000 বৎসর বাঁচতে পারত। ত্রেতা যুগের লোক 10,000 বৎসর বাঁচতে পারতেন। আর সত্য যুগের লোক 1,00,000 বৎসর বাঁচতে পারত। যাই হোক, তাই নন্দ বাবা তখন জীবিত ছিলেন, মা যশোদাও জীবিত ছিলেন। এবার সমস্ত সখীগণ আদিকে নিয়ে রওনা হয়েছেন। শ্রীরাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শনে রওনা হয়েছেন সখীদেরকে নিয়ে। দেখতে দেখতে সবাই আপন আপন শকর যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছেন। বিশাল ভিড়, লক্ষ লক্ষ জনগণের সমাবেশ। প্রত্যেকে নিজেদের মতন বাঁশ দিয়ে, কাপড় দিয়ে তাম্বু টাঙ্গিয়ে টাঙ্গিয়ে আছেন। বিশাল মেলা শুরু হয়েছে। শ্রী ভগবান বললেন, এখানে আসে খালি মেলা দেখলেই হবে না, আর খেলেই খাওয়া দাওয়া করলেই হবে না। যজ্ঞ করো, হোম করো, ত্রিসন্ধ্যা ধ্যান করো, আর ভাগবত কথা আদি পাঠ করো, ভজন করো। এমন স্থান, এমন দিব্য স্থান, এখানের ধুলা যার গায়ে লাগবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত। কুরুক্ষেত্র ধুলার এত মহিমা, এক মহান তীর্থ কুরুক্ষেত্র। অতএব এখানে বসে ভজন করলে তো আরো লাভ। কারণ ঘরে বসে আপনি 10,000 বৎসর ভজন করে যে ফল পাবেন, কুরুক্ষেত্রে বসে একদিন ভজন করলে সেই ফল পাচ্ছেন। অতএব ভজন করো, সাধন করো। বিভিন্ন চেনায় বিভিন্ন রকম শুরু হয়ে গেছে। কেউ যজ্ঞ করছে, কেউ হোম করছে, কেউ নাম করছে, কেউ তপ করছে, কেউ দণ্ডবোধ করছে, কেউ স্নান করছে, শুরু হয়ে গেছে। নারদ মুনিও সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, অন্যান্য মুনি ঋষিগণ সবাই বলছে, নারদ মুনি আমরা কৃষ্ণ কথা শুনতে চাই আপনার মুখে। নারদ মুনি তখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা কথা বলতে 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 ভগবান শ্রীকৃষ্ণ যে 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করার পর গুরু দক্ষিণা রূপে সন্ধি মুনির পুত্র 12 বৎসর আগের মারা যাওয়া পুত্রকে এনে দিয়েছিলেন, সেই ঘটনা বললেন। শুনে ফেললেন দেবকী শুনে বলেন, বাহ, আমার ছেলের মধ্যে এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার আমি তো জানতাম না।
এবার আমিও বলবো আমার 6 ছেলেকে এনে দেওয়ার জন্য। কংস যে আমার 6টি ছেলেকে মেরেছে, সেই 6 ছেলেকে এনে দেওয়ার জন্য। এত 100 বছর, 112 বছর পার হয়ে গেছে, এমন অবস্থা। আর ওটা তো ছিল শুধু 12 বছর। আর দেবকী চাচ্ছেন 112 বছর আগে মারা যাওয়া সেই সন্তানকে আমার ফেরত চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, আমি দ্বারকায় যাই, তারপরে হবে। এখন আমরা স্নানে এসেছি, এই স্নানের কাজ যা করার সেইগুলি করা হোক। আরম্ভ হয়ে গেছে গ্রহণ। গ্রহণ উপলক্ষে গ্রহণ চলছে, আর এদিকে হরিকথা চলছে। হরিকথা, কারণ গ্রহণের সময় কোনো আজে বাজে কথা বলতে নাই। যদি কেউ গ্রহণের সময় কেউ আজে বাজে কথা বলে, অশ্লীল ভাষায় কেউ কাউকে গালিগালাজ করে, অকথ্য বলে, তাহলে পরজন্মে সে সর্প হয়ে জন্মগ্রহণ করবে। তাই গ্রহণ চলাকালীন সময়ে হরি কথা বিনা আর কোনো কথা নাই, হরি ভজন বিনা আর কিছু নেই। শুরু হয়েছে, সবাই সাধন ভজন করছে। যেই গ্রহণ শেষ হয়ে গেল, সবাই তখন স্নান করতে যাচ্ছেন। হরিবল হরিবল বলে সবাই স্নান করার জন্য রওনা হয়েছেন। শ্রী গোবিন্দ স্নান করেছেন। এদিকে অন্যদিকে আরেকটা ঢেরা করা আছে, ওখানে রাধা রানী ব্রজবাসী সবাই আছেন। তারা তাদের দিকে যে ঘাট, সেই ঘাটের মধ্যে তারা স্নান করছেন। রাধা রানী ডুব দিয়েছেন জলে, দিয়ে যেই উঠে পিছন দিকে তাকিয়েছেন, দেখেন কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। গোবিন্দকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে উঠে একেবারে গোবিন্দকে জড়িয়ে ধরেছেন। শ্রীরাধার কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন, যদ্যপিও পায়েন তবু ভাবেন হইছন। দর্শন পেয়ে গিয়ে জড়িয়ে ধরেছেন। গোবিন্দ বলছেন, দেবী আমি পরে রাত্রিবেলা আসব, এখানে আমার 16,108টা স্ত্রী আছে, তারপরে ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি নাতনি আছে, ওরা দেখলে তো আমার খুব হাস্য পরিহাস্য ঠাট্টা করবে। অতএব আমি এখন না, রাত্রিবেলা আসবো, রাত্রিবেলা আসবো। রাজা রানী বলছেন, তোমার বাসি কোথায়? তোমার দিকে রাজবেশ, এই হাতি ঘোড়া রথ এইসব কি? এইসব নিয়ে তো আমার ভালো লাগছে না। সেই বৃন্দাবনের রাখাল বেশটাই আমার কাছে ভালো লাগে। আমি সেই বেশে তোমাকে দেখতে চাই। তুমি কিন্তু ওই বেশি আমার কাছে আসবা। তোমার এই রাজবেশ দেশ আমার ভালো লাগে না। রাজবেশ, হাতি ঘোড়া, মানুষ গ্রহণ, কাহা উপবেশ কাহা, নির্জন বৃন্দাবন, এ আমার ভালো লাগছে না। সেই ভাব কৃষ্ণ, সেই ভাব সেই কৃষ্ণ, সেই বৃন্দাবন যবে পাই তবে হবে আমার বাঞ্ছিত পূরণ। অতএব তুমি তো কর্তব্য অকর্তব্য সব করতে পারো। তুমি ইচ্ছা করলে কুরুক্ষেত্রে বৃন্দাবন বানাই দিতে পারো, কি না পারো? অতএব আমি সেইভাবে দেখতে পাই। তোমার চরণ মূর ব্রজপুর ঘরে উদয় করো যদি, তবে বাঞ্ছা করে। তাহলে যদি এখানে এইসব করতে সম্ভব না হয়, তাহলে চলো বৃন্দাবন, আমি তোমাকে নিয়ে বৃন্দাবনে যাব। এই রূপে রাধিকা দেখি জগন্নাথে, রোহিণী সহিত দেখে বংশী নাহি হাতে। কৃষ্ণকে যখন দেখলেন রুক্মিণী আদি 16,108 স্ত্রীকে নিয়ে রাজবেশে আছেন, হাতের মধ্যে বাঁশি নাই, তখন তিনার ভালো লাগলো না, ভালো লাগলো না। আমি দেখতে চাই তোমাকে ত্রিভঙ্গ সুন্দর ব্রজের ব্রজেন্দ্র নন্দন, এই রূপে দর্শন দাও, তবে বাঞ্ছা করে মন আমার সেইভাবে চাই। যাই হোক, শ্রী গোবিন্দ তখন সেখান থেকে রওনা হলেন, ওনার স্ত্রীদের কাছে আসলেন। এবার নন্দ বাবা খবর পেলেন বসুদেব এসেছেন, তিনি কি আর থাকতে পারেন? নন্দ বাবা মা যশোদা এসে বসুদেবের সঙ্গে গলাগলি কোলাকুলি, উভয়ের মধ্যে আলোচনা হলো, উভয়ের মধ্যে কথাবার্তা হলো। তখন সেখানে রাধা রানীর কথাও হলো।
তখন রুক্মিণী আদি সখীগণ, এই শ্রীকৃষ্ণের প্রিয়সীগণ, তারা তখন চিন্তা করলো তাহলে রাধা রানী আর কৃষ্ণ নাকি এক আত্মা। লোকে বলে রাধা কৃষ্ণ এক আত্মা, তারা দুই দেহ ধরে বিলাস করতেছে। আজ একটু পরীক্ষা করে দেখি তো রাধা কৃষ্ণ কেমন করে এক আত্মা হয়। তাই কি করেছেন, রুক্মিণী একেবারে টাটকা উতাল গরম দুধ গ্লাসের মধ্যে করে নিয়ে গিয়েছেন রাধা রানী খেয়ে দেওয়ার জন্য। নাও নাও নাও, এসেছো তুমি, একটু দুগ্ধ পান করো। রাধা রানী দুধটা নিলেন, গোবিন্দকে দান করে দিলেন, নিবেদন করে দিলেন, আর ঢক ঢক করে খেয়ে নিলেন। এদিকে গোবিন্দের বুকে তো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, বুক জ্বলে গেছে, গলা জ্বলে গেল, জিহ্বা পুড়ে গেল গো, আহা শুরু হয়ে গেছে। আরে কি হলো? কিছু গরম দুধ খেলেন রাধা রানী, আর গোবিন্দের বুক জ্বলে যাচ্ছে, ছাড়পাড় হয়ে যাচ্ছে, জিহ্বা পুড়ে গেছে। এই লীলার পরে বুঝতে পারলেন তারা যে রাধা কৃষ্ণ দুজনের মধ্যে কেমন প্রীতি ছিল। শ্রীকৃষ্ণ দর্শন লাগি চলে গোপী ব্রজচারী, কুরুক্ষেত্রে হইল উপনীত। সূর্যগ্রহণ উপলক্ষে নানা মুনি আসে, তাতে সবে মিলে হইল একত্রিত। 100 বৎসর পূর্ণ হইল, রাধিকা দর্শন পেল, শ্যামঙ্গ করে আলিঙ্গন। 3 মাস ছিল হেতা, প্রতি রাত্রে মিলন্ততা, গোপীগণ আনন্দে মগন। কুরুক্ষেত্রের সেই সূর্যগ্রহণের স্নান উপলক্ষে গিয়ে 3 মাস শ্রী গোবিন্দ সেখানে ছিলেন। সমস্ত ব্রজগোপীগণ 3 মাস সেখানে ছিলেন, কারণ নন্দ বাবার ভালোবাসা, নন্দ বাবার প্রেম। নন্দ বাবা যখনই বসুদেব বলেন এই আমি কালকে সকালে চলে যাব। আরে কাল সকালে যাবে কেন? খাওয়া দাওয়া করে বিকালবেলা যাবে। তোমাকে কি আমি আটকিয়ে রাখতে পারি? তো সকালবেলা ঘুম থেকে উঠে যাবে কেন? আমি আমার ডেরায় রান্না বান্না করব, কালকে আমার ডেরায় তোমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে যাবে। মানে এত লোকে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে বিকাল 3টা বেজে যায়, মনে আছে? এবার খাওয়া দাওয়া শেষ, বন্ধু এবার চলি। আরে দূর, বিকাল হয়ে গেছে, এখন যাবি কেন? কাল সকালে যাবি। থাক, ওই সকাল বিকাল এই করতে করতে 3 মাস। এমন প্রেম, এমন ভালোবাসা, এমন ব্যবস্থা। দেখতে দেখতে এইভাবে 3 মাস হয়ে গেল। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হলে তো পরানো গেল। রাধারানী আজ গোবিন্দকে বলছে, দুঃখিনীর কাল দুঃখেই গেল, মথুরা নগরে তুমি ছিলে তো ভালো, আমরা তো সংবাদটা পেতাম তুমি কোথায় আছো, কেমন আছো, কি করছো। কিন্তু এত দূর দ্বারকায় চলে গেলে তোমার ভালো মন্দ খবর আমরা কিছুই পাই না। তুমি তো জানো আমরা নিজেদের দুঃখকে দুঃখ বলে মনে করি না, তোমার দুঃখকেই আমরা দুঃখ বলে মনে করি। এইসব দুঃখ মোরা কিছু নাহি গণি, তোমার কুশল আমরা সবে চিন্তা মানি। এত সহিত অবলা নারী ফাটিয়া যাইত যদি পাষাণ। আমি যদি পাথর হইতাম এতদিনে ফেটে যেতাম, এই বিরহ জ্বালায়। কিন্তু অবলা নারী বলে এখনো বেঁচে আছি। অতএব চলো তুমি আমার সঙ্গে বৃন্দাবন, চলো তুমি আমার সঙ্গে বৃন্দাবন। এখন সেই কৃষ্ণেরও ইচ্ছা বৃন্দাবন দেখার জন্য, কারণ দ্বারকার কৃষ্ণ কোনোদিন বৃন্দাবন দেখেন নাই। দ্বারকার যে কৃষ্ণ, ইনি তো মথুরাও দেখেন নাই, বৃন্দাবনও দেখেন নাই, ইনি তো আলাদা কৃষ্ণ, আরেক লীলা। তাহলে এই রাধারানী কোন রাধারানী? তাকে গিয়ে আলিঙ্গন করলো। এই রাধারানী হলেন বামা রাধারানী। ব্রজেতে 3 রাধারানী লীলা করেছিলেন। বিষবানু নন্দিনী রাধারানীর কখনো আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হয় নাই। রাধারানীর ছায়ার থেকে আয়ান ঘোষের ঘরে কাম করার জন্য এক রাধা সৃষ্টি করে দিয়েছিলেন।
যেভাবে সূর্যের স্ত্রী সংজ্ঞা তার ছায়া থেকে এক নারী সৃষ্টি করে রেখে দিয়ে চলে গিয়েছিল তপস্যা করতে, ঠিক তেমনি ভাবে রাধারানী নিজেকে অদর্শন করে নিয়েছিলেন, আর তিনার ছায়া থেকে যে সৃষ্টি করেছেন তাকে পাঠালেন, যা তুই আয়ান ঘোষের ঘরে থাক, আয়ান ঘোষের কাজ কর, আয়ান ঘোষের গৃহিণী হয়ে থাক। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেদিন মথুরা থেকে কুরুক্ষেত্রে মথুরা থেকে দ্বারকা চলে গেছিলেন, তখন আয়ান ঘোষের ঘরে যে রাধা ছিল সেও যমুনায় ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল, আত্মহত্যা করেছিলেন শ্রীকৃষ্ণের বিরহ সহ্য করতে না পারে। তখন রাধারানী তার বামঙ্গ থেকে তখন আরেক রাধাকে সৃষ্টি করলেন লীলাকে বজায় রাখার জন্য, যা তুই তাক এখন আয়ান ঘোষের ঘরে, যেটা চলে গেছে যাক। এইবার সেই রাধা তিনিও তো কৃষ্ণকে দেখেন নাই, যিনি বামা রাধা ছিলেন তিনি তো কৃষ্ণকে দেখেন নাই, খালি কৃষ্ণের রূপের কথা, গুণের কথা, রূপমাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী, লীলা মাধুরী খালি শুনেই গেছেন 100 বৎসর ধরে। এই জন্য তার মনে বাসনা হলো আমি তাহলে কুরুক্ষেত্রে গিয়ে কৃষ্ণকে দর্শন করব। তাই এই রাধা কোনোদিন কৃষ্ণকে দেখে নাই, আর ওই কৃষ্ণ কোনোদিন বৃন্দাবন দেখে নাই। ওই লীলার উপর, কথার উপর ভিত্তি করে করে সেইভাবে চলছে। তাই রাধারানী কি করলেন, এবার রথ ধরেছেন, তোমাকে এখন দ্বারকায় যেতে দিব না, আগে তুমি বৃন্দাবনে চলো বলে রথ টানতে শুরু করেছে। সব সখীরা মিলে কৃষ্ণকে রথের মধ্যে বসিয়ে শুরু করেছেন রথ টানা। রথ টানতে 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 তারা সবাই বৃন্দাবনে নিয়ে চলে আসলেন। দ্বারকার কৃষ্ণকে আনলেন, এইবার এখানেই থাকো, আর তোমাকে আমরা যেতে দিব না। তাই কৃষ্ণ যখন কিছুদিন থাকার পরে দ্বারকায় গেলেন, তখন তারা আর সেই রথ টানলো না, উল্টা রথ টানে নাই। এই কারণে মহাপ্রভু জগন্নাথ পুরীতে যে দীর্ঘ 12 বৎসর ছিলেন, 12 বৎসর তো কখনো বেরোনেই নেই গম্ভীরা, মানে পুরীর এরিয়ার বাইরে। প্রতি বৎসরই জগন্নাথের রথ টানতে যেতেন, কিন্তু উল্টা রথ টানতে তিনি যেতেন না। তিনিও রাধাভাবে ভাবিত, আমি গোবিন্দকে রথ টেনে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে এসেছি, আর বৃন্দাবনের বাইরে নিয়ে যাব না, যেতে দিব না, এই বলে রথ টানতেন না। যাই হোক, এইভাবে রাধা কৃষ্ণের মধ্যে মিলন হয়েছিল। রাধারানী অনেক কিছুই বলেছিলেন, প্রাণনাথ সুরমোর নিবেদন, ব্রজমুর সদন, তাদের মোর সঙ্গম, না পাইলে না রহিবে জীবন, কত রকমের কথা আলোচনা করা আছে। এই লীলাকে কেন্দ্র করে মহাজন বহু বহু পদ রচনা করে গিয়েছেন, সুন্দর সুন্দর গান রচনা করে গিয়েছেন। যাই হোক, দ্বারকার রুক্মিণী আদি যত মহিষীগণ, তারাও তখন আপনারে করে কৃষ্ণ দাসী সম, নিজেকে দাসী জ্ঞানে করতেন। এবার কুরুক্ষেত্র থেকে সবাই রওনা হলেন, প্রত্যেকেই আপন আপন বাড়িতে চলে গেলেন। আপন আপন বাড়িতে চলে যাওয়ার পর এবার কৃষ্ণকে বলছেন দেবকী, কৃষ্ণ, আমার যে 6টা ছেলেকে বধ করেছিল কংস, সেই 6টা ছেলেকে তুমি ফিরত এনে দাও, ফিরত এনে দাও। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন, তিনি তখন গেলেন রসাতলে। রসাতলে গিয়ে উপস্থিত হলেন বলি রাজা রাজ্যতে এই 6 পুত্র ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলি রাজা রাজ্যে উপস্থিত হলেন, হয়ে গিয়ে বললেন দেবকীর 6 পুত্রকে দাও। এদের প্রথম একজনের নাম ছিল স্মর, দ্বিতীয় উদ্গৃত্ত, তৃতীয় পরিপিঙ্গ, চতুর্থ পতঙ্গ, পঞ্চম ক্ষুদ্রত এবং ষষ্ঠ ঘৃণী। এই 6 নামে তারা সেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে তারা ছিলেন। কংসের হাতে মারা যাওয়ার পর তারা রসাতলে গিয়ে বলিরাজার রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ
সেখান থেকে তাদের জীবাত্মাকে নিয়ে আসলেন। আর দেবকীর পুত্রগণ যেভাবে জন্মগ্রহণ করেছিল সেইভাবে রূপ দিয়ে তাদেরকে দেবকীর কাছে দিয়ে দিলেন। দেবকী মা এই 6 পুত্রকে দর্শন করার পরে স্নেহতে তিনার স্তন হইতে দুগ্ধ নিঃসৃত হইতে শুরু করল। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী দুগ্ধ পান করে এরা সবাই উদ্ধার হয়ে গিয়েছিল। এইভাবে অনেক অনেক লীলা করলেন ভগবান। তাই ভগবান কর্তম অকর্তম সব করতে পারেন। সরৈশ্বর্যপূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে শতবস্তু নাহি তাহারি সমান, তাই তিনি সব কিছু করতে পারেন। তারপরে